নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি শেয়ার করছি গাজর সুজির লাড্ডু, যেটা কম খরচে কম সময়ে একদম সহজেই তৈরি করে ফেলা যায়। আসুন আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এটা তৈরি করার জন্য আমি প্রথমে দুটো মাঝারি সাইজের গাজর টুকরো টুকরো করে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার দেখুন কিভাবে কেটেছি। এবার এগুলোকে আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। আমি এটা মিক্সিতে পেস্ট করব। এর সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। আপনারা পরিমাণটা বুঝে দুধের পরিমাণটা দেবেন। গাজর যতটা নেবেন দুধ তার থেকে একটু কম দেবেন। আমার পেস্ট করা হয়ে গেছে, দেখুন গাজর আর দুধ দিয়ে পেস্ট করা হয়ে গেছে। এখন একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি ঘি। বেশ কিছুটা পরিমাণ ঘি নিয়েছি। ঘিটা একটু গরম হয়ে গেলে আমি ওই যে গাজর আর দুধের মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। একটা ছোট এলাচও আমি দিয়ে দেব এর মধ্যে। আর গাজরের যে কাঁচা গন্ধটা থাকে সেটা যতক্ষণ না যাচ্ছে আমি ততক্ষণ ঘিয়ের সাথে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম চিনি আর সুজি। সুজিটা বাইন্ডিংয়ের কাজ করবে, আর চিনিটা আপনারা কীরকম যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম দেবেন। গাজরটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি, সেজন্য খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই। এখানে আমি 1 কাপ ভরা ভরা চিনি দিয়েছি, আর সুজিটা তার থেকে একটু 1 কাপের কম নিয়েছি, হাফ কাপ নিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদের জন্য আমুল গুঁড়ো দুধ, ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এটাও আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। কড়াইয়ের গা থেকে যখন ছেড়ে আসবে তখন বুঝবেন যে এটা হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিলাম ভালো করে। এখন একটা থালায় ঘি মাখিয়ে নিয়ে আমি এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এখানে আমি গাজর মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে গ্রেটারে গ্রেট করে তারপরেও কিন্তু করতে পারেন। হাতে সামান্য ঘি মাখিয়ে নিয়েছি যাতে হাতে লেগে না যায়। এবার আমি গোল গোল লাড্ডুর আকারে শেপ দেব। শেপটা আপনারা ছোট বড় যেমন খুশি সেরকম বানাতে পারেন লাড্ডু। এখন একটা প্লেটের মধ্যে আমি একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দিলাম। এবার এই গুঁড়ো দুধের মধ্যে ওই লাড্ডুগুলো একটুখানি নাড়াচাড়া করে নেব। তাতে খেতেও খুব সুন্দর হবে আর দেখতেও ভালো লাগবে। আপনারা এই গুঁড়ো দুধের পরিবর্তে নারকোল গুঁড়ো যে পাওয়া যায়, কিনতে পাওয়া যায় বাজারে, সেটাও কিন্তু দিতে পারেন। এর মধ্যে আমন্ড কুচি, পেস্তা কুচি এগুলোও দেওয়া যায়। আমার কাছে এখন অ্যাভেলেবেল নয়, সেই জন্য আমি দিইনি। আমি এইভাবেই খুব সহজভাবে এটা করেছি। দেখুন কত কম সময়ে আমার গাজর সুজির লাড্ডু তৈরি হয়ে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন আমি যেভাবে করেছি। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ওপর থেকে আরও একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দিলাম। এটা খেতে ভালো লাগবে সেই জন্য দিয়েছি। আপনাদের ইচ্ছে না করলে আপনারা নাও দিতে পারেন। রেসিপিটি কেমন লাগলো একটা কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম আরও অনেক সহজ রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। ধন্যবাদ।